আচ্ছা, তো আজকের ক্লাসে হচ্ছে আমরা কালার সম্পর্কে জানবো, যে কালার থিওরি সম্পর্কে জানবো। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা ইম্পর্টেন্ট অফ কালার এবং কালার হুইল সম্পর্কে জানবো, হিউ, স্যাচুরেশন অ্যান্ড ভ্যালু সম্পর্কে জানবো, কালারসের শেড, টিন, টোন সম্পর্কে জানবো। বেশ কিছু কালার রুলস রয়েছে, সেই কালার রুলস সম্পর্কে জানবো। এরপর হচ্ছে ডিফারেন্ট বিটুইন আরজিবি ভার্সেস সিএমওয়াইকে এবং আরজিবি কালারের মধ্যে যে তফাৎটা সেটা হচ্ছে দেখব। এবং মোস্ট ইম্পর্টেন্ট কালার সাইকোলজি নিয়ে হচ্ছে দেখব। এরপর হচ্ছে যে আমরা কিভাবে হচ্ছে আমাদের ডিজাইনের জন্য হচ্ছে বেস্ট কালার চুজ করব। তো এই 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 টপিকগুলো হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে দেখব। তো ফার্স্টে আসে হচ্ছে যে ইম্পর্টেন্ট অফ কালার, কালারের গুরুত্ব। দেখেন যে আমাদের যদি পার্সোনাল লাইফেও যদি চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু পার্সোনাল লাইফেও কিন্তু হচ্ছে কালারের কিন্তু হচ্ছে অনেক গুরুত্ব রয়েছে। ঠিক আছে, কালার কিন্তু হচ্ছে অনেক বড় একটা ভূমিকা পালন করে। সাপোজ ধরেন যে আপনি হচ্ছে গাড়ি ড্রাইভ করছেন, গাড়ি চালাচ্ছেন। তো আপনি ট্রাফিক সিগনালে গিয়ে আপনি হচ্ছে যদি রেড কালার দেখেন যে ট্রাফিক সিগনালে, তাহলে কিন্তু হচ্ছে আপনি থেমে যাচ্ছেন। এরপর আপনি যদি হচ্ছে গ্রিন কালারটা দেখেন ট্রাফিক সিগনালে, তখন কিন্তু আপনি আবার গাড়ি চালানো শুরু করেন। তো সেখানে কিন্তু হচ্ছে রেড কালারের মধ্যে লেখা থাকে না যে থামতে হবে, কিংবা গ্রিন কালারের মধ্যে লেখা থাকে না যে হ্যাঁ যেতে পারেন, কিন্তু আপনি কিন্তু কালার দেখে কিন্তু হচ্ছে আপনি কিন্তু হচ্ছে থামছেন আবার যাচ্ছেন। ঠিক আছে, তো বুঝতেই পারতেছেন যে আমাদের লাইফে কালারের কতটা গুরুত্ব রয়েছে। এরপর আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন যে একটা শোক দিবসের একটা শোকের একটা হচ্ছে ডিজাইন। তো সেখানে কিন্তু হচ্ছে যে যে ব্ল্যাক কালারটা কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, যে ব্ল্যাক কালারটাই শুধু ইউজ করা হয়, মানে শোক এটা হচ্ছে বোঝাতে। তো প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে বিভিন্ন রকম জিনিস কিন্তু হচ্ছে মিন করে থাকে। ঠিক আছে, প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে ওয়ার্ডগুলো মিন করে থাকে। তো এগুলা নিয়ে এইগুলা সম্পর্কে হচ্ছে আজকে ক্লাসে হচ্ছে আমরা জানার চেষ্টা করব। এবং যেহেতু হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইনার, তো এই সব সম্পর্কে হচ্ছে আমাদের ধারণা থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসে হচ্ছে কালার হুইল নিয়ে। তো এই যে যেটা দেখছেন, এটা হচ্ছে এটাকে বলা হয় কালার হুইল। তো এই কালার হুইলের মধ্যে হচ্ছে তিনটা কালার থাকে। একটা হচ্ছে প্রাইমারি কালার, আরেকটা হচ্ছে সেকেন্ডারি কালার, আর একটা হচ্ছে টারশিয়ারি কালার। তো প্রাইমারি কালার কোনগুলো? প্রাইমারি কালার হচ্ছে ইয়েলো কালার, ব্লু কালার এবং রেড কালার। এই তিনটা হচ্ছে প্রাইমারি কালার। ঠিক আছে, এই তিনটা হচ্ছে প্রাইমারি কালার। আপনি যত রকমের কালার দেখেন, এই তিনটা কালার দিয়ে হচ্ছে সব কালারগুলো তৈরি হয়। তো এই তিনটা হচ্ছে প্রাইমারি কালার। সেকেন্ডারি কালার কি? সেকেন্ডারি কালার হচ্ছে যে প্রাইমারি কালার একটা আরেকটার সাথে মিক্স হয়ে যে কালারটা হয়, সেটা হচ্ছে সেকেন্ডারি কালার। তো এখানে দেখেন যে ইয়েলো কালার এবং রেড কালার, এই দুইটা কালার মিক্স হয়ে হবে হচ্ছে অরেঞ্জ কালার। ঠিক আছে, সেকেন্ডারি কালার হিসেবে অরেঞ্জ কালারটা হবে। রেড কালার এবং ব্লু কালারটা যদি মিক্স করা হয়, তাহলে হচ্ছে ভায়োলেট কালারটা হবে। ব্লু কালার এবং ইয়েলো কালারটা যদি মিক্স করা হয়, তাহলে গ্রিন কালারটা হবে। তো এগুলো হচ্ছে সব সেকেন্ডারি কালার। এবং টারশিয়ারি কালার কোনগুলো? টারশিয়ারি কালার হচ্ছে যে প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার, এই দুইটা কালার যদি মিক্স করা হয়, তাহলে যে কালারটা পাওয়া যাবে সেটা হচ্ছে টারশিয়ারি কালার। তো ইয়েলো কালার হচ্ছে প্রাইমারি কালার এবং অরেঞ্জ কালারটা হচ্ছে সেকেন্ডারি কালার। তো এই দুইটা কালারকে মিক্স করলে ইয়েলো অরেঞ্জ পাওয়া যাবে টারশিয়ারি কালার হিসাবে। এরপর অরেঞ্জ কালার এবং রেড কালার, এই দুইটা কালারকে মিক্স করলে রেড অরেঞ্জ কালার পাওয়া যাবে। রেড কালার এবং ভায়োলেট কালার মিক্স করলে রেড ভায়োলেটটা পাওয়া যাবে। ভায়োলেট এবং ব্লু কালারটা মিক্স করলে ব্লু ভায়োলেটটা পাওয়া যাবে। ব্লু এবং গ্রিন কালারটা মিক্স করলে ব্লু গ্রিন কালারটা পাওয়া যাবে। গ্রিন কালার এবং ইয়েলো কালারটা মিক্স করলে ইয়েলো গ্রিন পাওয়া যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কালার হুইল। আচ্ছা, এখন আসে হচ্ছে হিউ, স্যাচুরেশন এবং ভ্যালু। যে কালার্সের হিউটা কি, স্যাচুরেশনটা কি এবং ভ্যালুটা কি, এটা একটু দেখি। তো হিউটা কি? হিউটা হচ্ছে কালারের নাম। ঠিক আছে, সাপোজ এটা হচ্ছে রেড কালার, রেড কালারের আরেকটা নাম হচ্ছে হিউ। ইয়েলো কালারের আরেকটা নাম হচ্ছে হিউ। গ্রিন কালার, গ্রিন কালারের আরেকটা নাম হচ্ছে হিউ। এরপর সাইন কালারের আরেকটা নাম হচ্ছে হিউ। এই যে যে কালারগুলো, এই কালারগুলোকে হচ্ছে আগে বলা হতো হিউ।
ঠিক আছে, মানে কালারের আরেকটা নামই হচ্ছে হিউ। ওকে, এরপর আসে হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশনটা কি? স্যাচুরেশনটা হচ্ছে যে কালারের পিউরিটি, কালারের ঘনত্বটাই হচ্ছে স্যাচুরেশন। তো এই স্যাচুরেশন থেকে হচ্ছে আপনি হচ্ছে চুজ করতে পারবেন যে আপনার আপনি যে কালারটা সিলেক্ট করছেন সেই কালারটা কি আপনি লাইট কালার নেবেন নাকি ডিপ কালার নেবেন। তো এই স্যাচুরেশন থেকে হচ্ছে আপনি সিলেক্ট করতে পারেন। কালারের ঘনত্বটাই হচ্ছে স্যাচুরেশন। এরপর হচ্ছে লাইটনেস কিংবা ব্রাইটনেস। লাইটনেস কিংবা ব্রাইটনেস হচ্ছে যে আপনি যে কালারটা নিচ্ছেন সেই কালারটা কি হচ্ছে আপনি হোয়াইটের দিকে নেবেন নাকি ব্ল্যাকের দিকে নেবেন। তো এখান থেকে হচ্ছে আপনি এটা ডিসাইড করতে পারেন। তো এটাই হচ্ছে হিউ, স্যাচুরেশন এবং লাইটনেস কিংবা ব্রাইটনেস। ওকে, এরপর আসে হচ্ছে শেড, টিন, টোন। এটা কি? তো টিন টোন শেড হচ্ছে যে অনেকের হচ্ছে যে এখান থেকে অনেকের প্রবলেম হয়, যেরকম যে একটা কালার নিয়ে হচ্ছে ডিজাইন করতে পারেন না। অনেকের হচ্ছে প্রবলেম যে একটা কালার দিয়ে হচ্ছে ডিজাইন কিভাবে করা যায়। তো যাদের হচ্ছে একটা কালার হচ্ছে কম হয়ে যায় ডিজাইন করার ক্ষেত্রে, তারা হচ্ছে এই টিন টোন শেডটা হচ্ছে ইউজ করতে পারেন। তো টিন্স কি? টিন্সটা হচ্ছে যে সাপোজ এটা হচ্ছে ব্র্যান্ড কালার, ঠিক আছে? আপনি যে ডিজাইনটা করবেন, ডিজাইনের ব্র্যান্ড কালার হচ্ছে এই রেড কালারটা, ঠিক আছে? আপনি যদি হচ্ছে এই ব্র্যান্ড কালারের সাথে যদি হোয়াইট কালারটা মিক্স করেন, হোয়াইট কালারটা মিক্স করলে আপনি আরও হচ্ছে মাঝখানে হচ্ছে বেশ কিছু কালার পেয়ে যাবেন, এটাকে বলা হবে টিন্স। আপনি যদি হচ্ছে ব্র্যান্ড কালার সাথে হচ্ছে গ্রে কালারটা মিক্স করেন, মাঝখানে হচ্ছে অনেকগুলো কালার পেয়ে যাবেন, এটাকে বলা হবে টোনস। এরপর আপনি ব্র্যান্ড কালার সাথে ব্ল্যাক কালারটা মিক্স করলে মাঝখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন, এটাকে বলা হবে শেডস, ঠিক আছে? তো আপনি যখন হচ্ছে ব্র্যান্ড কালার সাথে হোয়াইট, গ্রে এবং ব্ল্যাক কালার এই তিনটা কালারকে যখন মিক্স করবেন আপনি হচ্ছে অনেকগুলো কালার পেয়ে যাবেন। তো এই সবগুলো কালারই হচ্ছে আপনি আপনার ডিজাইনের মধ্যে ইউজ করতে পারেন, ঠিক আছে? কারণ কি, আহ, আমি তো বলেছি হচ্ছে যে ডিজাইনের মধ্যে হচ্ছে সর্বোচ্চ দুইটা কালার ইউজ করবেন, তবে হচ্ছে একটা কালার ইউজ করার চেষ্টা করবেন, এটা হচ্ছে বলছিলাম। তো এখানে হচ্ছে একটা কালার হচ্ছে রেড কালার, এরপর হচ্ছে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার, এই দুইটা কালার হচ্ছে ডিফল্ট কালার, এটা আমরা সবাই জানি। এই দুটো হচ্ছে ডিফল্ট কালার। এবং গ্রে কালারটা হচ্ছে যে 50% হোয়াইট এবং 50% ব্ল্যাক মিলে মিলে হচ্ছে যে গ্রে কালারটা হয়। তো যেহেতু এখানে হচ্ছে শুধুমাত্র হোয়াইট এবং ব্ল্যাকই রয়েছে, তার মানে এটাও কিন্তু হচ্ছে ডিফল্ট কালার হিসেবেই ধরা হবে। ওকে, তো এই ডিফল্ট কালারের সাথে আপনি হচ্ছে যে যদি রেড কালারটা মিক্স করেন তাহলে রেড কালারের কিন্তু হচ্ছে অনেকগুলো ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন আপনি আপনার ডিজাইনের মধ্যে। এখান থেকে হচ্ছে যে কোনো ভেরিয়েন্ট হচ্ছে আপনি ইউজ করতে চাইলে ইউজ করতে পারেন, যে কোনো হচ্ছে ভেরিয়েন্ট হচ্ছে আপনি ইউজ করতে পারবেন আপনি আপনার ডিজাইনের মধ্যে। ওকে, তো এটাই ছিল হচ্ছে টিন টোন শেড। এই টিন টোন শেডটা হচ্ছে আপনাদের ইলাস্ট্রেটরের মধ্যে দেখানো হবে যে আপনারা কীভাবে টিন টোন শেডটা হচ্ছে তৈরি করতে পারেন। এবং একটা ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইট দিয়ে হচ্ছে আপনি এই টিন টোন শেডটা হচ্ছে তৈরি করতে পারবেন, এটা দেখানো হবে। আচ্ছা, এখন আসে হচ্ছে কালার রুলস। কালার রুলসটা লাগবে না। এখন আসে হচ্ছে যে আরজিবি ভার্সেস সিএমওয়াইকে, যে আরজিবি কালার এবং সিএমওয়াইকে কালারের মধ্যে যে তফাৎটা, এই তফাৎটা হচ্ছে আমরা এখন দেখব। যে ডিফারেন্টটা এই দুইটা কালারের মধ্যে যে ডিফারেন্টটা, এই ডিফারেন্টটা হচ্ছে দেখার চেষ্টা করব। তো ফার্স্টে দেখেন যে এখানে রাখা হয়েছে হচ্ছে আরজিবি এবং এখানে হচ্ছে সিএমওয়াইকে। তো আরে হচ্ছে রেড কালার, জিতে হচ্ছে গ্রিন কালার, বিতে হচ্ছে ব্লু কালার, এটা আমরা সবাই জানি। সিতে হচ্ছে সায়ান, এম এ ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো, কেতে হচ্ছে কি ব্ল্যাক। তো এখানে দেখেন যে আরজিবি, এই যে রেড কালার রাখা হয়েছে, সিতে হচ্ছে গ্রিন কালারটা রাখা হয়েছে, বিতে হচ্ছে ব্লু, এই যে ব্লু কালারটা রাখা হয়েছে। সিতে হচ্ছে সায়ান কালারটা রাখা হয়েছে, এম এ ম্যাজেন্টা কালার, এই যে ম্যাজেন্টা কালার, ওয়াইতে হচ্ছে ইয়েলো কালার, কেতে হচ্ছে কি ব্ল্যাক। ওকে, এটা রাখা হয় নাই, কারণ হচ্ছে ব্ল্যাক কালার এর জন্য রাখা হয় নাই। তো ফার্স্টে আসে হচ্ছে আরজিবিতে। তো আপনাদেরকে হচ্ছে বলা হয়েছিল যে যখন কিনা হচ্ছে আমরা ইলেকট্রনিক মিডিয়ার জন্য ডিজাইন করব তখন হচ্ছে আরজিবি কালার মোডটা নিয়ে হচ্ছে কাজ করব। কিসের জন্য এটা বলছিলাম, কারণ হচ্ছে যে দেখেন যে
আমরা ইলেকট্রনিক মিডিয়ার জন্য যে ডিজাইনগুলো করব সেই ডিজাইনগুলো হচ্ছে শুধুমাত্র আমরা হচ্ছে স্ক্রিনে দেখব। মোবাইল স্ক্রিন হতে পারে, ল্যাপটপ স্ক্রিন, কম্পিউটার মনিটর, টিভি, যে কোনো ধরনের এই ধরনের হচ্ছে স্ক্রিনে দেখব। ঠিক আছে, যে ডিজিটাল যে প্ল্যাটফর্ম সেখানে দেখব। এর জন্য হচ্ছে সেটাকে বলছিলাম হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। তো যে সমস্ত এই যে ইলেকট্রনিক মিডিয়াগুলো, যে মোবাইল স্ক্রিন, কম্পিউটার মনিটর, ল্যাপটপ স্ক্রিন, এই যে স্ক্রিনগুলো, এই স্ক্রিনগুলো যখন হচ্ছে অফ থাকে তখন দেখবেন হচ্ছে যে ব্ল্যাক কালার থাকে। ঠিক আছে, এই স্ক্রিনগুলো যখন অফ থাকে তখন হচ্ছে ব্ল্যাক কালার থাকে। আপনার পাশে যদি ফোন থেকে থাকে, ফোনের দিকে তাকিয়ে দেখেন যে ফোনের স্ক্রিন যদি হচ্ছে অফ থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু ব্ল্যাক কালার থাকে। এই জন্য হচ্ছে যে আরজিবি যে কালারটা, আরজিবি কালারটা হচ্ছে ব্ল্যাক নিয়ে কাজ করে। ঠিক আছে, আরজিবি কালারটা হচ্ছে ব্ল্যাক নিয়ে কাজ করে। এবং আপনি হচ্ছে ফোন অন করার পর আপনি যদি হচ্ছে এটাকে যতটা পরিমাণ জুম করা পসিবল ততটা পরিমাণ যদি জুম করেন মোবাইল স্ক্রিনকে, ঠিক আছে, জুম করলে হচ্ছে আপনি শুধুমাত্র তিনটা কালারই দেখতে পাবেন, রেড, গ্রিন এবং ব্লু কালার, এই তিনটা কালারই দেখতে পাবেন। এবং আপনি ফোনের মধ্যে এই যে এত রকমের কালার দেখেন, এই সবগুলা কালার কিন্তু হচ্ছে এই আরজিবি, এই তিনটা কালার দিয়েই কিন্তু সবগুলা কালার তৈরি হয়। ওকে, তো এর জন্য হচ্ছে যে আমরা হচ্ছে আরজিবি কালারটা ইউজ করব আমাদের ইলেকট্রনিক মিডিয়ার জন্য। তো এটাই হচ্ছে আরজিবি কালার। এরপর আসে হচ্ছে সিএমওয়াইকে কালার। সিতে হচ্ছে সায়ান, এম এ ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো, কেতে হচ্ছে কি ব্ল্যাক। তো বলছিলাম হচ্ছে যে আমরা যখন হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য যে কোনো কাজ করব তখন হচ্ছে আমরা হচ্ছে যে সিএমওয়াইকে যে কালার মোডটা রয়েছে কালার মোডটা নিয়ে ডিজাইন করব। তো এটা কিসের জন্য? কারণ হচ্ছে যে দেখেন যে আমরা হচ্ছে যে প্রিন্ট করব, যে পেপারটার মধ্যে প্রিন্ট করব কিংবা প্রিন্ট করা হয়, যে সমস্ত পেপারগুলোর মধ্যে প্রিন্ট করা হয় সেই সমস্ত পেপারগুলো কিন্তু প্রিন্ট করার আগে হোয়াইট কালার থাকে। যে আপনি বিজনেস কার্ড দেখেন কিংবা হচ্ছে কোনো ব্যানার দেখেন, যে কোনো স্টিকার দেখেন, যেগুলাই দেখেন এগুলা কিন্তু হচ্ছে যে প্রিন্ট হওয়ার আগে হোয়াইট কালার থাকে। ঠিক আছে, হোয়াইট কালার একটা পেপার থাকে শুধুমাত্র, তো সেটার উপরে কিন্তু হচ্ছে প্রিন্ট হয়। ঠিক আছে, সেটার উপর হচ্ছে প্রিন্ট হয়। এর জন্য হচ্ছে যে সিএমওয়াইকে যে কালার মোডটা, এই সিএমওয়াইকে কালার মোডটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, এর জন্য আমরা প্রিন্ট মিডিয়ার জন্য সিএমওয়াইকে যে কালার মোডটা, এই কালার মোডটা হচ্ছে নিয়ে কাজ করব। আচ্ছা, এরপর এখানে দেখেন যে আপনি যদি আরজিবি যে কালার, এই আরজিবি কালারকে যদি হচ্ছে একটা আরেকটার সাথে যদি মিক্স করেন, যেরকম হচ্ছে রেড এবং গ্রিনকে যদি মিক্স করেন, গ্রিন এবং ব্লুকে যদি মিক্স করেন তাহলে হচ্ছে সিএমওয়াইকে কালার পাবেন, এবং সিএমওয়াইকে কালারকে মিক্স করলে হচ্ছে আরজিবি কালার পাবেন। এখানে দেখেন যে রেড এবং গ্রিন এই দুটো কালারকে মিক্স করার ফলে এখানে হচ্ছে এই যে সিএমওয়াইকের যে ইয়েলো কালার, এই ইয়েলো কালারটা হচ্ছে পেয়েছি। এরপর হচ্ছে রেড কালার এবং হচ্ছে ব্লু কালার, এই দুটো কালারকে যদি মিক্স করা হয় তাহলে হচ্ছে ম্যাজেন্টা কালারটা পাওয়া যাবে, এই যে ম্যাজেন্টা কালার। এরপর যদি গ্রিন কালার এবং ব্লু কালার এই দুটো কালারকে মিক্স করা হলে সায়ান কালারটা পাওয়া যাবে, এই যে সিতে হচ্ছে সায়ান, সায়ান কালারটা পাওয়া যাবে। ওকে, এরপর এরপর যদি আচ্ছা, এরপর এই তিনটা কালারকেই যদি মিক্স করা হয় তাহলে হচ্ছে হোয়াইট কালার পাওয়া যাবে। মানে হচ্ছে আরজিবি কালার কি নিয়ে কাজ করে? ব্ল্যাক নিয়ে কাজ করে। মানে হচ্ছে এটার অপোজিটের যে কালার, যে বিপরীত যে কালার, সে কালারটা পাওয়া যাবে হোয়াইট কালার। এরপর যদি আসি সিয়ামিকের মধ্যে, এই যে সায়ান এবং ইয়েলো কালারটা যদি মিক্স করা হয় তাহলে হচ্ছে গ্রিন কালারটা পাওয়া যাবে, আরজিবির গ্রিন কালারটা পাওয়া যাবে। সায়ান কালার এবং ম্যাজেন্টা কালার এই দুটো কালারকে মিক্স করা হলে ব্লু কালারটা পাওয়া যাবে, এখানের ব্লু কালারটা পাওয়া যাবে। এরপর হচ্ছে ইয়েলো এবং ম্যাজেন্টা কালার এই দুটো কালারকে মিক্স করলে হোয়াইট কালারটা পাওয়া যাবে। ঠিক আছে, এরপর এই যে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এই তিনটা কালারকেই যদি মিক্স করা হয় তাহলে হচ্ছে ব্ল্যাক কালারটা পাওয়া যাবে। মানে হচ্ছে যে সিএমওয়াইকে মানে এটা তো হচ্ছে হোয়াইট নিয়ে কাজ করে সিএমওয়াইকে, তো এটার যে বিপরীত যে কালারটা সেটা হচ্ছে ব্ল্যাক কালার। তো এই তিনটা কালারকে মিক্স করলে হচ্ছে ব্ল্যাক কালারটা পাওয়া যাবে। ওকে, তো এটাই হচ্ছে যে আরজিবি এবং সিএমওয়াইকের মধ্যে যে মূলত যে তফাৎটা, তো এই তফাৎটা হচ্ছে এইটাই। তো আশা করছি যে এরপর থেকে হচ্ছে আরজিবি এবং সিএমওয়াইকে নিয়ে হচ্ছে আর কোনো কনফিউশন থাকবে না।
আচ্ছা, তো এখন আসি হচ্ছে কালার সাইকোলজি নিয়ে। যে আমরা যেহেতু ডিজাইনার, আমাদের হচ্ছে কালার সাইকোলজি সম্পর্কে হচ্ছে যে ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট থাকতে হবে, ক্লিয়ার হচ্ছে ধারণা থাকতে হবে। ঠিক আছে, যে প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে ওয়ার্ডগুলো মিন করে থাকে। ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে ওয়ার্ডগুলো কিন্তু মিন করে থাকে। যেরকম হচ্ছে রেড কালারটাই যদি হচ্ছে বোঝাই, যে রেড কালারটা কিন্তু হচ্ছে যে ডেঞ্জার, মানে বিপজ্জনক হচ্ছে বোঝায়। এরপর হচ্ছে ট্রাফিক সিগনালে এখানে থামতে হবে এরকম বোঝায়। তো এগুলাই কিন্তু হচ্ছে সাইকোলজি। ঠিক আছে, যে কালার দেখে হচ্ছে এইগুলো হচ্ছে আমরা ভাবতে বাধ্য হই। তো এটাকে বলা হয় হচ্ছে কালার সাইকোলজি। এবং আমাদের ডিজাইন করতে গেলে হচ্ছে কালার সাইকোলজি যদি মেনটেন করে যদি ডিজাইন করি, তাহলে কিন্তু হচ্ছে যে আহ, আকর্ষণটা আকর্ষণটা কিন্তু হচ্ছে বেশি হবে। এবং আমরা যে ডিজাইনগুলো করি, আমরা ডিজাইনগুলো কেন করি, এবং এই যে যে বায়াররা যে আমাদের কাছ থেকে যে ডিজাইনগুলো হচ্ছে আহ, করিয়ে নেয়, তো তারা ডিজাইন নিয়ে কি করে, কিংবা ডিজাইনগুলো করিয়ে নেওয়ার পিছনে রিজনটা কি, কি কারণে তারা হচ্ছে ডিজাইনগুলো করিয়ে নেয়? তার পিছনে রিজন হচ্ছে যে সেল জেনারেট করা। ঠিক আছে, কোম্পানির সেল জেনারেট করার পিছনেই কিন্তু কারণে হচ্ছে যে ডিজাইনগুলো করিয়ে নেয়। তো আমরা যে ডিজাইনগুলো করব, এই ডিজাইনগুলোর উপরেই কিন্তু হচ্ছে ডিপেন্ড করবে কোম্পানির সেল। ঠিক আছে, কোম্পানির সেলটা কীরকম হবে। তো এর জন্য হচ্ছে কালার সাইকোলজিটা মেনটেন করে যদি আমরা যদি ডিজাইন করি, তাহলে কিন্তু হচ্ছে যে সেলটা হচ্ছে অনেক বেশি আসবে। ঠিক আছে, সেল হচ্ছে বেশি আসবে। এই জন্যই কিন্তু হচ্ছে যারা হচ্ছে ডিজিটাল মার্কেটার রয়েছে, তারা কিন্তু হচ্ছে বলে যে একজন হিউম্যান দিয়ে হচ্ছে যে ডিজাইনের কাজটা করে করাতে বলে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটাররা এবং ডিজিটাল মার্কেটাররা হচ্ছে যে সমস্ত ডিজাইন নিয়ে হচ্ছে তারা অ্যাড রান করে কিংবা বুস্টিং করে, তারা কিন্তু হচ্ছে যে চায় যে একজন হিউম্যান বিং ডিজাইনটা করে দিক। তারা কিন্তু চাইলে কিন্তু হচ্ছে এআই দিয়ে কিন্তু হচ্ছে ডিজাইন করাতে পারে, কিন্তু তারা কিন্তু সেটা করে না। ঠিক আছে, কারণ এআই দিয়ে যে কোনো ডিজাইন করলে আহ, সেগুলো কিন্তু হচ্ছে রিচ হয় না। ঠিক আছে, সেগুলো রিচ হয় না, এবং সেলও জেনারেট হয় না, সেল জেনারেট করতে পারে না। তো একজন হিউম্যান বিং যখন হচ্ছে ডিজাইন করে, সেই ডিজাইনের মধ্যে হচ্ছে যে তার ইমোশন থাকে, এরপর হচ্ছে কালার সাইকোলজিগুলো হচ্ছে ঠিক মেনটেন করে সে ডিজাইন করার চেষ্টা করে। এর জন্য কিন্তু হচ্ছে সেল জেনারেট হয়। ঠিক আছে, তো কালার সাইকোলজি নিয়েও যদি একটু দেখি, যে দেখেন যে প্রত্যেকটা কালার হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ডগুলো হচ্ছে মিন করে। যেরকম আপনি যদি গ্রিন কালারের কথা যদি চিন্তা করেন, যে আপনি যদি গ্রিন কালারের কথা চিন্তা করেন, তাহলে হচ্ছে আপনার মধ্যে কি কি হচ্ছে বিষয়গুলো আসবে। যেরকম নেচার হচ্ছে আসবে, এরপর হচ্ছে ফ্রেশনেস, কোয়ালিটি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসবে। তো আপনারা হচ্ছে যে কোনো ডিজাইন যখন দেখেন, ঠিক আছে, আপনি যে কোনো ডিজাইন দেখেন, তো সেই ডিজাইনটার মধ্যে যদি হচ্ছে গ্রিন কালারটা যদি থাকে, তাহলে কিন্তু আপনার ভিতর থেকে হচ্ছে যে এই বিষয়গুলো হচ্ছে আসে, যে হ্যাঁ এটা হচ্ছে ন্যাচারাল হতে পারে এই প্রোডাক্টটা, কিংবা এই প্রোডাক্টটা হচ্ছে ফ্রেশ হতে পারে, কিংবা এই প্রোডাক্টটার যে কোয়ালিটিটা হচ্ছে ভালো হতে পারে। ঠিক আছে, এই যে যে ফিলিংসটা, এই ফিলিংসটা হচ্ছে আপনার ভিতর থেকে হচ্ছে অটোমেটিক চলে আসে। তো এই যে যে অটোমেটিক যে চলে আসে যে ফিলিংসটা, এই ফিলিংসটাই হচ্ছে কালার সাইকোলজি। ঠিক আছে, তো সব কিছুর পিছনে হচ্ছে সাইকোলজি কাজ করে, এবং সব কোম্পানি হচ্ছে যে সাইকোলজি নিয়ে কিন্তু কাজ করে। তো এই জন্য কিন্তু হচ্ছে আমাদেরও কিন্তু হচ্ছে সাইকোলজি নিয়েই হচ্ছে ডিজাইনটা করতে হবে। এই সাইকোলজি হচ্ছে নিয়ে চিন্তা ভাবনা করে যদি হচ্ছে আমরা কালারটা চুজ করি, তাহলে কিন্তু হচ্ছে ডিজাইনটাও বেটার হবে, এবং ডিজাইনটা যে পারপাসে হচ্ছে ইউজ করা হবে সেটাও কিন্তু হচ্ছে প্রপারলি ফুলফিল হবে। ঠিক আছে, এরপর আপনি যদি হচ্ছে ব্লু কালারটা যদি হচ্ছে দেখেন, ব্লু কালারটা হচ্ছে দিয়ে কি বোঝানো হয়। ব্লু কালারটা দিয়ে হচ্ছে ট্রাস্ট, যে বিশ্বাস, যে বিশ্বাস যে জিনিসটা, এটা কিন্তু হচ্ছে ব্লু কালারটা দেখলে কিন্তু হচ্ছে আপনার মধ্যে কিন্তু হচ্ছে অটোমেটিক চলে আসে। কিরকম, যে দেখেন যে আপনারা এখানে যারা হচ্ছে ক্লাস করছেন, আজকে যারা হচ্ছে উপস্থিত আছেন, এখান থেকে আপনারা কিন্তু হচ্ছে 60 থেকে 70% হচ্ছে যে ইউআই ল্যাবের হচ্ছে একটা পোস্ট দেখে দেন কিন্তু এখানে অ্যাডমিশন নিয়েছেন। ঠিক আছে, একটা পোস্ট দেখেছেন এবং সেই পোস্ট
দেখে দেন হচ্ছে এখানে অ্যাডমিশন নিয়েছেন। তো সেই পোস্টটার মধ্যে যে ব্র্যান্ড কালার, ইউআই ল্যাবের ব্র্যান্ড কালার হচ্ছে ব্লু কালার, এবং সেকেন্ডারি হচ্ছে আরেকটা কালার ইউজ করা হয়, সেটা হচ্ছে অরেঞ্জ কালার। ঠিক আছে, এই দুইটা কালার হচ্ছে ইউজ করা হয় ডিজাইনের মধ্যে। দেখেন ব্লু কালার হচ্ছে কি মিন করে, কি কালার সাইকোলজি মিন করে, সেটা হচ্ছে ট্রাস্ট, যে বিশ্বাসের যে বিষয়টা, এটা হচ্ছে মিন করে। এরপর অরেঞ্জ কালারটা কি মিন করে, যে কনফিডেন্স, এরপর হচ্ছে সাকসেস। এই যে ওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে অরেঞ্জ কালারটা হচ্ছে মিন করে। তো এই দুটো হচ্ছে ইউআই ল্যাবের হচ্ছে ব্র্যান্ড কালার। তো আপনারা যখন হচ্ছে ইউআই ল্যাবের কোনো পোস্ট দেখেছেন, ঠিক আছে, ইউআই ল্যাবের একটা পোস্ট দেখেছেন যে হ্যাঁ গ্রাফিক ডিজাইন কোর্স হচ্ছে এখানে ইউআই ল্যাব হচ্ছে গ্রাফিক ডিজাইন কোর্স করায়, এবং আপনার নিজেরও হচ্ছে যে প্রয়োজন ছিল যে হ্যাঁ একটা কোর্স করা প্রয়োজন, যে কোনো ধরনের একটা কোর্স করা প্রয়োজন, এরকম হতে পারে। কিংবা আপনার হতে পারে যে গ্রাফিক ডিজাইন কোর্স করব, যে কোন ইনস্টিটিউট থেকে করা যায়, এরকম হচ্ছে চিন্তা ভাবনা আপনার ছিল। তো যখন হচ্ছে আপনি ইউআই ল্যাবের পোস্ট হচ্ছে দেখেছেন এবং সব কিছু হচ্ছে পড়ছেন, যে এখানে কি কি ফ্যাসিলিটি থাকবে কিংবা যে আসার বিষয়, এগুলো যখন পড়ছেন, পড়ার পর আপনি যখন হচ্ছে ডিজাইনটা দেখছেন, যে ডিজাইনের মধ্যে হচ্ছে ব্লু কালার এবং অরেঞ্জ কালার, এই দুই সবসময় হচ্ছে ডিজাইনের মধ্যে এই দুইটা কালারই থাকে। তো এই দুইটা কালার যখন হচ্ছে দেখছেন, তখন হচ্ছে আপনার ভিতর থেকে হচ্ছে যে একটা বিশ্বাস হচ্ছে চলে আসছে। ঠিক আছে, আপনি হচ্ছে যে কালারের উপর ডিপেন্ড করে হলেও হচ্ছে ট্রাস্ট করেছেন, ঠিক আছে, যে বিশ্বাস করছেন যে হ্যাঁ এটা হচ্ছে ভালো হতে পারে, এই যে ইনস্টিটিউটটা ভালো হতে পারে, কিংবা এখান থেকে হচ্ছে আমি ভালো কিছু একটা করতে পারি। এরপর অরেঞ্জ কালার দেখে হচ্ছে আপনি একটা কনফিডেন্স পেয়েছেন যে এখানে হচ্ছে যে কোর্স করার পর আমি কিছু শিখতে পারি, এখানে হয়তো শেখা সম্ভব হবে, এরকমটা হচ্ছে আপনার মধ্যে হচ্ছে কাজ করছে, যে কিনে দেখি যে কি হয়। এরপর মনে হয়েছে যে এখান থেকে কোর্স করার পর হয়তো আমি সাকসেস হতে পারি, এরকম চিন্তা ভাবনা হচ্ছে আপনাদের মাথায় হচ্ছে আসছে ওই সময়। তো এটাই হচ্ছে মূলত কালার সাইকোলজি। তো যেহেতু হচ্ছে আমরা ডিজাইনার, আমাদের হচ্ছে এই যে কালার সাইকোলজি নিয়ে হচ্ছে কাজ করতে হবে। ঠিক আছে, সব কিছুর পিছনে হচ্ছে সাইকোলজি কাজ করে, এবং সাইকোলজি নিয়ে কিন্তু হচ্ছে বড় বড় কোম্পানি বলেন, তারা কিন্তু হচ্ছে কাজ করে। এবং সব কালার কিন্তু হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে ওয়ার্ডগুলো মিন করে থাকে। ঠিক আছে, এরপর আপনাদের হচ্ছে একটা সাপোজ যদি বোঝাই, যে রেস্টুরেন্টের যে পোস্ট ডিজাইনগুলো আপনারা দেখতে পান, ঠিক আছে, যে রেস্টুরেন্ট টাইপের যে পোস্ট ডিজাইনগুলো দেখতে পান, সেই সমস্ত পোস্ট ডিজাইনের মধ্যে হচ্ছে দেখবেন যে আপনি হচ্ছে তিনটা কালার হচ্ছে দেখতে পাবেন রেস্টুরেন্টের যে কোনো পোস্ট ডিজাইনের মধ্যে। একটা হচ্ছে ইয়েলো কালার, রেড কালার এবং গ্রিন কালার। এই তিনটা কালারই হচ্ছে সব থেকে বেশি দেখা যায়। আমি যদি হচ্ছে গুগলে যাই, আমি গুগলে এসে যদি সার্চ করি রেস্টুরেন্ট পোস্ট ডিজাইন লিখে সার্চ করলাম, দেন হচ্ছে ইমেজে আসে। ইমেজে আসার পর এখানে দেখেন যে ইয়েলো কালার, এই যে এই ডিজাইনটার মধ্যে হচ্ছে ইয়েলো কালার ইউজ করা হয়েছে, এটার মধ্যে ইয়েলো কালার, এটার মধ্যে গ্রিন কালার, রেড কালার, এই যে এটার মধ্যে দেখেন যে ইয়েলো কালার, এই যে ইয়েলো কালার, রেড কালার, গ্রিন কালার। ঠিক আছে, এই কালারগুলাই কিন্তু হচ্ছে ঘুরে ফিরে হচ্ছে ইউজ করা হয়। ঠিক আছে, যে ইয়ের মধ্যে রেস্টুরেন্টের যে ডিজাইনগুলো রয়েছে, পোস্ট ডিজাইনগুলো রয়েছে সেখানে। তো এর পিছনে কিন্তু হচ্ছে বেশ কিছু কালার সাইকোলজি রয়েছে, যে কারণে কিন্তু হচ্ছে এই তিনটা হচ্ছে কালার হচ্ছে ইউজ করা হয়। যেমন হচ্ছে গ্রিন কালারটা আপনি হচ্ছে যে সমস্ত রেস্টুরেন্টের পোস্ট ডিজাইনের মধ্যে দেখেন, তখন হচ্ছে আপনার মধ্যে একটা ফিলিংস আসে যে হ্যাঁ এটা হচ্ছে যে কোয়ালিটিটা হচ্ছে ভালো থাকতে পারে, ভালো হতে পারে, কিংবা এটা হচ্ছে ফ্রেশ হতে পারে। ঠিক আছে, এরপর এইখানে মানে ভালো একটা হতে পারে, এরকম হচ্ছে আপনার ভিতর থেকে অটোমেটিক হচ্ছে ফিলিংস আসে। এটা হচ্ছে আপনি এইভাবে ধরতে পারেন না, কিন্তু হচ্ছে এই ফিলিংসগুলো কিন্তু হচ্ছে আপনাকে এই সমস্ত জিনিসগুলো ভাবায় যে হ্যাঁ এটা হচ্ছে এটা ন্যাচারাল মনে হচ্ছে, এটা খাওয়া যেতে পারে। ঠিক আছে, এই যে চিন্তাটা, এটা নিয়ে কিন্তু হচ্ছে যে ডিজাইনাররা কিন্তু হচ্ছে কাজ করে। ঠিক আছে, যারা কি হচ্ছে প্রফেশনাল ডিজাইনার। এরপর যদি আসি হচ্ছে রেড কালার, আপনি যে সমস্ত হচ্ছে
ফুড মেনুতে কিংবা হচ্ছে যে রেস্টুরেন্ট টাইপ পোস্ট ডিজাইনের মধ্যে হচ্ছে রেড কালারটা দেখতে পান, তখন হচ্ছে আপনার কাছে হচ্ছে আপনার মধ্যে হচ্ছে একটা ফিলিংস আসে যে এই এই যে যে ফুডটা রয়েছে, এই যে খাবারটা রয়েছে, এই খাবারটা আমি যদি হচ্ছে খাই তাহলে হচ্ছে আমি হয়তো এনার্জি পাবো খুব। ঠিক আছে, শরীরে হয়তো একটা এনার্জি আসবে, খেতে হয়তো খুব ভালো লাগবে। এই যে যে ফিলিংসটা, এই ফিলিংসটা হচ্ছে অটোমেটিক আপনার মধ্যে চলে আসে। তখন হচ্ছে এই ফিলিংসটা যখন আপনার মধ্যে আসে তখন আপনি ভাবেন যে হ্যাঁ এটা খাওয়া যেতে পারে, এটা ট্রাই করে দেখি, এরকমটা। এরপর আপনি ইয়েলো কালার যখন হচ্ছে দেখেন যে কোনো ফুড মেনুতে কিংবা হচ্ছে যে কোনো রেস্টুরেন্ট টাইপ ডিজাইনের মধ্যে, তো তখন হচ্ছে আপনি আহ, ওই পোস্ট ডিজাইনের মধ্যে যে ফুডের খাবারের যে হচ্ছে ছবি দেওয়া থাকে, ওই ছবি দেখে হচ্ছে আপনার হচ্ছে আহ, আপনার কাছে মনে হয় যে একটু ক্ষুধা ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, এরকম হচ্ছে একটা ফিলিংস আসে আপনার। ঠিক আছে, আপনার হচ্ছে এইগুলো হচ্ছে আমি যেভাবে বলছি হয়তো এইভাবে হচ্ছে মাইন্ডে আসে না, কিন্তু এই যে যে ফিলিংসগুলো হচ্ছে আপনার মধ্যে হচ্ছে কাজ করে। ঠিক আছে, এই ফিলিংসগুলো হচ্ছে আপনার মধ্যে কাজ করে। ঠিক আছে, তো এর জন্য হচ্ছে যে এই ইয়েলো কালারটা কিন্তু ইউজ করা হয়, যে যে টার্গেট যে অডিয়েন্সরা থাকে, যে তাদের হয়তো ডিজাইনটা দেখে একটা ক্ষুধা ক্ষুধা একটা ফিল আসবে, যে কারণে হচ্ছে সে হচ্ছে যে করবে, অর্ডার করবে। ঠিক আছে, তো এই যে যে সাইকোলজিগুলা, এই সাইকোলজিগুলো কিন্তু সে মেনটেন করে আমাদেরকে ডিজাইন করতে হবে। ঠিক আছে, এরপর আমরা যখন হচ্ছে ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্ট তো হচ্ছে আমাদেরকে বলে দিবে যে হ্যাঁ এই কালারটা হচ্ছে ইউজ করতে হবে। ঠিক আছে, ক্লায়েন্ট যদি বলে সেই কালারটা হচ্ছে আপনি ইউজ করবেন। এবং ক্লায়েন্টের যে প্রোডাক্ট, ক্লায়েন্টের যে সার্ভিস, ক্লায়েন্টের সার্ভিস অনুযায়ী হচ্ছে তার যদি কালারটা যদি হচ্ছে ঠিক না থাকে, আপনি কিন্তু তাকে কিন্তু হচ্ছে বলতে পারেন যে আপনি এই কালারটা ইউজ না করে এই কালারটা ইউজ করতে পারেন, কারণ এই কালারটা হচ্ছে এই এই সাইকোলজিগুলো মিন করে। আপনার যে টার্গেট অডিয়েন্স রয়েছে, টার্গেট অডিয়েন্সদের মাইন্ডে হচ্ছে এই এই টপিকগুলো হচ্ছে হিট করবে। ঠিক আছে, এইভাবে যদি হচ্ছে তাকে যদি আপনি বলেন, তাকে যদি হচ্ছে আপনি বুঝান, তাহলে কিন্তু আপনার প্রতি কিন্তু তার কিন্তু একটা বিশ্বাস চলে আসবে। সে কিন্তু হচ্ছে মনে করবে যে হ্যাঁ সে হচ্ছে ভালো কিছু জানে, যে কালার কনসেপ্ট নিয়ে ভালো কিছু জানে, গ্রাফিক ডিজাইন নিয়ে হচ্ছে ভালো কিছু জানে। এবং অনেক ক্লায়েন্ট হচ্ছে আপনি দেখবেন যে আহ, অনেক ক্লায়েন্ট হচ্ছে আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে যখন হচ্ছে আপনি লোগো ডিজাইন করবেন। লোগো ডিজাইন করার সময় ক্লায়েন্ট যদি আপনাকে যদি কালারটা বলে না দেয়, তাহলে কিন্তু কালারটা কিন্তু আপনাকে চুজ করতে হবে যে এইটা এই কালারটা হচ্ছে হবে। আহ, তো আপনাকে কিন্তু চুজ করতে হবে। তো আপনি যে কালারটা চুজ করবেন, ক্লায়েন্ট কিন্তু জিজ্ঞেস করতে পারে যে আপনি কেন এই কালারটা হচ্ছে ইউজ করেছেন, কিসের জন্য এই কালারটা ইউজ করেছেন। তো তাকে কিন্তু হচ্ছে এক্সপ্লেন করতে হবে, তাকে কিন্তু বলতে হবে যে হ্যাঁ এই এই কারণে হচ্ছে এই কালারটা হচ্ছে, এই কালারটা হচ্ছে চুজ করেছি। তো তাকে কিন্তু হচ্ছে ডিসক্রাইব করতে হবে। তো ডিসক্রাইব করবেন কিভাবে, এই যে কালার সাইকোলজিগুলো বলে, যে এই কালারগুলো হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে মিন করে, এবং আপনার হচ্ছে সার্ভিস কিংবা আপনার প্রোডাক্টগুলো হচ্ছে এইগুলা। তো আপনার এই প্রোডাক্টগুলো হচ্ছে যে আহ, এই সাইকোলজিগুলো যদি হচ্ছে ইউজ করা হয়, তাহলে হচ্ছে প্রোডাক্টগুলোর সেলগুলো হচ্ছে বাড়তে পারে। তো এইভাবে কিন্তু আপনাকে কিন্তু বোঝাতে হবে তাকে। এরপর আপনি হচ্ছে গুগলে এসে যদি কালার সাইকোলজি লিখে যদি সার্চ করেন, দেন যদি ইমেজে আসেন, ইমেজে আসলে দেখেন যে আপনি কিন্তু হচ্ছে কিংবা অলে যদি থাকেন, দেখেন যে আপনি হচ্ছে যে আহ, অনেক 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 হচ্ছে কালার সাইকোলজি নিয়ে হচ্ছে অনেক অনেক সাইট হচ্ছে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, যেখানে হচ্ছে বিস্তারিতভাবে হচ্ছে কালার সাইকোলজি নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে, এই যেগুলো। কিংবা আপনি যদি হচ্ছে ইমেজেও যদি চলে আসেন, ইমেজে আসলে কিন্তু হচ্ছে আপনি আহ, অনেক ধরনের হচ্ছে কালার সাইকোলজি সম্পর্কে জানতে পারবেন। ঠিক আছে, জাস্ট একটা ক্লিক করবেন, এরপর এই যে এখানে দেখেন যে একটা ক্লিক করবেন চলে আসবে। ঠিক আছে, এভাবে ক্লিক করবেন, এই সাইকোলজিগুলো হচ্ছে চলে আসবে। ঠিক আছে, যে রেড কালারটা কি কি সাইকোলজি মিন করে, পিঙ্ক কালার কি কি সাইকোলজি মিন করে, অরেঞ্জ কালার কি কি সাইকোলজিগুলো মিন করে, এগুলো সবই হচ্ছে চলে আসবে।
কিংবা আপনি হচ্ছে একটা একটা কালার নিয়ে হচ্ছে রিসার্চ করতে পারেন। যেরকম হচ্ছে আপনি গ্রিন কালার সাইকোলজি লিখে সার্চ যদি করেন, গ্রিন কালার যে সাইকোলজিগুলো মিন করে সেই সাইকোলজিগুলো হচ্ছে চলে আসবে সব। ঠিক আছে, গ্রিন কালার যে সমস্ত ওয়ার্ডগুলো মিন করে কিংবা যে সমস্ত সাইকোলজিগুলো মিন করে সেগুলো হচ্ছে চলে আসবে। তো এরপর হচ্ছে এই যে আরও হচ্ছে রিসার্চ করতে পারেন যে এই যে যে বড় বড় যে কোম্পানিগুলো, এই যে বিপি, এরপর হচ্ছে যে যে স্পটিফাই, এই যে যে বড় বড় যে কোম্পানি, ঠিক আছে, এই কোম্পানিগুলো হচ্ছে কিসের জন্য তাদের ব্র্যান্ড কালার হচ্ছে গ্রিন কালারটা রেখেছে, এর পিছনে সাইকোলজিটা কি, কি সাইকোলজির পারপাসে হচ্ছে তারা গ্রিন কালারটা তাদের ব্র্যান্ড কালার হিসেবে রেখেছে। তো এগুলো হচ্ছে জানতে হবে। ঠিক আছে, এগুলো নিয়ে হচ্ছে রিসার্চ করতে হবে। তাহলে কিন্তু হচ্ছে আপনি ভালো একটা কনসেপ্ট পাবেন। ঠিক আছে, এবং আপনি হচ্ছে কনফিডেন্স পাবেন, ভালো একটা হচ্ছে কনফিডেন্স পাবেন যে আপনি আপনার ডিজাইনের মধ্যে কি কালার ইউজ করবেন, এটা নিয়ে হচ্ছে কনফিডেন্স পাবেন। তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই কালার সাইকোলজিটা। তো সবাই হচ্ছে এই কালার সাইকোলজি নিয়ে হচ্ছে আজকে রিসার্চ করবেন এবং প্রত্যেকটা কালার নিয়ে হচ্ছে রিসার্চ করবেন যে রেড কালারগুলো কী ধরনের কালার সাইকোলজিগুলো মিন করে, ভায়োলেট কালার, পিঙ্ক কালার, যত রকম কালার রয়েছে সবগুলা কালার নিয়ে হচ্ছে আপনি আলাদা আলাদাভাবে রিসার্চ করবেন। রিসার্চ করে নিজের নোট করবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন। ঠিক আছে, একদম মুখস্থ করে ফেলবেন। যেহেতু আপনি একজন ডিজাইনার, তো এটা কিন্তু হচ্ছে আপনার করাই লাগবে যদি হচ্ছে প্রফেশনালি কাজ করতে চান। আর যদি আনপ্রফেশনালি কাজ করতে চান, যে যে কালার ইচ্ছা সেই কালার একটা ইউজ করে দিব, শুধু দেখতে ভালো লাগলেই হয়, এরকম করলে কিন্তু হবে না। যে আপনার ডিজাইন দেখতে কীরকম এটা কিন্তু হচ্ছে ম্যাটার করবে না আপনি যখন ইন্ডাস্ট্রিয়ালি হচ্ছে ডিজাইন করবেন। ঠিক আছে, যে ইন্ডাস্ট্রি আপনার কাছ থেকে কীরকম কী ধরনের ডিজাইন চাচ্ছে এটা কিন্তু ম্যাটার করে। যে ডিজাইন সুন্দর হলেই যে হচ্ছে সেটার মধ্যে সেল আসে বেশি, বিষয়টা কিন্তু এরকম না। আপনি হচ্ছে গ্রাফিক্স রিভার যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটটাই না হয় ফলো করেন, দেখেন যে সেইখানে যে সমস্ত যে ডিজাইনগুলো সর্বোচ্চ সেল হয়েছে সেগুলো দেখেন, যে সেগুলোর থেকে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন, অনেক শেপযুক্ত ডিজাইন কিন্তু হচ্ছে গ্রাফিক্স রিভার রয়েছে, কিন্তু সেগুলো কিন্তু হচ্ছে সর্বোচ্চ সেল হয়নি। সর্বোচ্চ সেল হয়েছে কয়েকটা ডিজাইন, এবং সর্বোচ্চ সেল হওয়ার পিছনে কিন্তু রিজনও রয়েছে। এই যে সাইকোলজিগুলো, এই সাইকোলজিগুলো কিন্তু হচ্ছে কাজ করে। তো সবাই হচ্ছে আজকে এই সাইকোলজি নিয়ে হচ্ছে রিসার্চ করেন, এই সাইকোলজি নিয়ে হচ্ছে কাজ করেন, এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাসের টপিক। তো সবাই হচ্ছে এই টপিকটা নিয়ে হচ্ছে ভালো মতন রিসার্চ করেন, এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, গ্রাফিক ডিজাইনারদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এটা নিয়ে হচ্ছে ভালো মতন রিসার্চ করেন এবং সবাই হচ্ছে কন্টেস্ট অ্যাটেন্ড করেন ভালো মতন। আপনি হচ্ছে আপনার সম্পূর্ণ এফোর্টটা দেওয়ার চেষ্টা করেন সেখানে, যে কোনো কিছুর মধ্যে আপনি যদি আপনার বেস্টটা যদি হচ্ছে না দিতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে হচ্ছে সাকসেস আসাটা কিন্তু হচ্ছে কষ্টকর। আপনি যদি যে কোনো জায়গায় যদি আপনার বেস্টটা যদি হচ্ছে একদম সর্বোচ্চটা দেন তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু হচ্ছে সাকসেসটা কিন্তু অবশ্যই আসবে। এবং এই সেক্টরটার মধ্যে আপনি হচ্ছে যদি টার্গেট নিয়ে কাজ করেন যে আমি 10 দিন 15 দিন 1 মাস হচ্ছে ট্রাই করব, যে 1 মাসের মধ্যে হচ্ছে যে কিছু হয় কি না, 1 মাসের মধ্যে হলে হবে, না হলে বাদ, এরকমটা কিন্তু না। এখানে কিন্তু হচ্ছে আপনাকে ধৈর্য রাখতে হবে, আপনাকে আপনার সর্বোচ্চটা দিতে হবে, প্লাস হচ্ছে ধৈর্য রাখতে হবে। এই দুইটা যদি হচ্ছে আপনার মধ্যে থাকে, এই দুইটা জিনিস যদি আপনার মধ্যে থাকে, আপনি হচ্ছে 100% এখান থেকে হচ্ছে সাকসেস হতে পারবেন।